প্রথমেই আমরা জানার চেষ্টা করব আইটিআই কি। আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আমরা বাংলায় যাকে বলি শিল্প প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত এই প্রতিষ্ঠানগুলি। এই প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে এনসিভিটি, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, নিউ দিল্লি। এই আইটিআই কলেজগুলির মূল উদ্দেশ্য কি? এই আইটিআই কলেজগুলির মূল উদ্দেশ্য প্রশিক্ষিত কর্মী গড়ে তোলা। প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার উদ্দেশ্যেই কাজ করে এই ইনস্টিটিউটগুলি। এই ইনস্টিটিউটগুলি সমাজে দক্ষ প্রশিক্ষিত কর্মী গড়ে তোলে। শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার কমাতে সাহায্য করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্গত সমস্ত আইটিআই কলেজগুলিতে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখন আমরা জানার চেষ্টা করব এই আইটিআই কোর্সগুলি করার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এই আইটিআই কোর্সগুলিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দুটি গ্রুপ আছে, একটি গ্রুপ ই গ্রুপ ও অন্যটি এম গ্রুপ। ই গ্রুপে ভর্তি হতে পারবে অষ্টম শ্রেণী পাস ছাত্রছাত্রীরা। তো এখন প্রশ্ন আসে, ই গ্রুপে কি কি কোর্স করানো হয়? ই গ্রুপে রয়েছে 1 বছরের কোর্স, যেমন ওয়েল্ডার রয়েছে, ফায়ারম্যান রয়েছে, কাটিং সুইং, প্লাম্বার, এছাড়াও রয়েছে কার্পেন্টার, পেন্টার এবং ড্রেস মেকিং। এই ই গ্রুপের কোর্সগুলি করতে পারবে অষ্টম শ্রেণী পাস সমস্ত ছাত্রছাত্রীরাই। যে কোনো রিকগনাইজ স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে প্রার্থীকে। অষ্টম শ্রেণী পাস হলে ই গ্রুপের সমস্ত কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্স করতে পারবেন। আসছি আমি এম গ্রুপ, অর্থাৎ এম গ্রুপের কোর্সগুলি করার জন্য মাধ্যমিক পাস প্রয়োজন। অর্থাৎ মাধ্যমিক পাস বা যারা এই বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক দিয়েছে সেই সব পরীক্ষার্থীরাও এই এম গ্রুপের কোর্সটির জন্য আবেদন করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক এই এম গ্রুপে কী কী কোর্স থাকছে। থাকছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রোমেকানিক্স, এছাড়াও থাকছে ড্রাফটসম্যান সিভিল, কম্পিউটারের হার্ডওয়্যার নেটওয়ার্ক, এছাড়াও সার্ভেয়ার, এছাড়াও অনেকগুলি কোর্স এই এম গ্রুপের মধ্যে আছে। এই কোর্সগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন? আপনারা ভিজিট করবেন www.scvtwb.in এই ওয়েবসাইটে। আপনারা আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ আবেদন কিভাবে করবেন তা আমরা পরের ভিডিওতে আলোচনা করে দেখাবো। এখন আমরা আপনারা ভালোভাবে স্থির করে নেন আপনারা কোন কোর্সে অ্যাডমিশন নিতে চান। এই আইটিআইয়ে অ্যাডমিশনের জন্য আবেদন ফি লাগছে ছেলেদের জন্য 200 টাকা এবং মেয়েদের জন্য 100 টাকা। এছাড়াও প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রার্থীদের জন্য এই বছর সংরক্ষণের ব্যবস্থা আছে, যাতে করে সমস্ত ছাত্রছাত্রীরাই ঘরের কাছের আইটিআই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারে। এই বিষয়ে আমাদের রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য নির্দিষ্ট পরিমাণের সিট সংরক্ষণের ব্যবস্থা আছে। এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে মহিলাদের সিট সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে। পর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আইটিআই কোর্সটি সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীদের কি কি চাকরির সুযোগ রয়েছে। অন্যান্য কোর্সের থেকে আইটিআই করা ছাত্রছাত্রীদের কাছে কাজের অনেক ভালো সুযোগ রয়েছে। যেমন সরকারি ক্ষেত্রে রয়েছে রেল, সেল, ভেল, এছাড়াও আর্মি এবং নেভিতেও বেশ কিছু নিয়োগ হয়ে থাকে। এছাড়াও থাকছে টেলিকম, ইলেকট্রিসিটি এবং পিএইচই, এছাড়াও পিডব্লিউডি রাজ্য সরকারের এই দপ্তরগুলিতেও আইটিআই পাস ছাত্রছাত্রীদের নিয়োগ করা হয়ে থাকে। এছাড়াও বেসরকারি ক্ষেত্র তো রয়েছেই। বেসরকারি ক্ষেত্রে টাটা মহেন্দ্র, রিলায়েন্স, জিন্দাল, এছাড়াও বিভিন্ন ধরনের আইটি কোম্পানিগুলি, এছাড়াও আইটির সফটওয়্যার হার্ডওয়্যার এবং আইটিসিতে আইটিআই পাস করা ছাত্রছাত্রীদের প্রচুর ডিমান্ড রয়েছে। এই আইটিআই ট্রেনিং সম্পূর্ণ করার পর অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ের একটি সুযোগ রয়েছে, যা এখন আমাদের রাজ্য সরকার এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটির উপর খুব জোর দিয়েছে। আপনারা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি আইটিআই পাস করার পরই করতে পারবেন, সঙ্গে আপনারা একটা স্টাইপেন্ডও পাবেন। এছাড়াও আইটিআই এর অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি ভালোভাবে সম্পূর্ণ করার পর আপনি সেই সংস্থাতেই কাজ পাওয়ার একটা সুযোগ আপনাদের মধ্যে রয়েছে। এরপর আসছি আমি আইটিআই পাস করেও স্বনির্ভর হওয়া যায়। আইটিআই পাস করার পর আপনি স্বনির্ভর হওয়ার জন্য ওয়েল্ডিং শপ, মোবাইল রিপেয়ারিং শপ, এছাড়াও হার্ডওয়্যার নেটওয়ার্কের কাজ, ইলেকট্রিসিটির কাজ, গ্যাস ওয়েল্ডিং এর কাজ করে আপনি স্বনির্ভর হতে পারেন। সেই ক্ষেত্রে আজকের দিনে এই আইটিআই কোর্সটির গুরুত্ব অনেক বেশি। আপনারা আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।